নমস্কার। আজকে আবার চলে এলাম আমাদের ইউজিসি এনটিএ নেট এর একটা ভিডিও নিয়ে। যারা ইউজিসির অ্যাসপিরেন্ট তোমরা জানো, তাদের জন্যই আমার এই খাটাখাটুনি বা পরিশ্রম। তবে আমি আজকে পড়ানো শুরু করার আগে প্রত্যেকদিন যা বলি আজকেও সেটাই বলবো। যাদের কাছ থেকে আমি নেট পড়া শিখেছি, নেট কেমনভাবে পড়তে হবে জেনেছি, সেই দুজন শ্রদ্ধেয় স্যার দীপঙ্কর বাবু এবং বলরাম বাবু, তাদেরকে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর টপিক কি না টিচিং। টিচিং এর কি না অবজেক্টিভস অফ টিচিং, অর্থাৎ কি না পাঠদানের উদ্দেশ্য। মানে আমরা যে পড়াই, আমরা যারা এই টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা যে পড়াচ্ছি তার তো একটা উদ্দেশ্য থাকবে, হ্যাঁ কি না? সেই উদ্দেশ্য আজকে আমাদের বিষয় বা কন্টেন্ট। প্রথম কি না, আমি এখানে অবজেক্টিভস অফ টিচিং এই বৃত্তর মধ্যে আমি রেখেছি, যদিও এটা বৃত্ত হয়নি তবুও আর কি যতটা পেরেছি আর কি। তাহলে এই টপিকটা আমি 5টা মোটামুটি সাব পয়েন্ট বা সাব টপিক করেছি। প্রথম টপিক কি না নলেজ। আমি যদিও এটাকে এইগুলো এই সাব টপিকগুলো বিস্তারিত আলোচনা করব, তবে একটু বলে নিই। নলেজ মানে কি জ্ঞান, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই শুধু জ্ঞান অর্জন করলে হবে না, বা পাঠদানের মধ্য দিয়ে শুধু জ্ঞান দিলে হবে না। সেই জ্ঞানের কি থাকবে না, সেই জ্ঞানের মধ্যে দিয়ে স্কিল মানে দক্ষতা, স্কিল অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আর আমি খুব দক্ষ হলাম, জ্ঞানটা কোনো কিছু জ্ঞান নেওয়ার পর আমি সেই বিষয়ে খুব দক্ষ হলাম, শুধু দক্ষ হলে হবে না, তার কি থাকবে না অ্যাপ্লিকেশন বা প্রায়োগিক ক্ষেত্র। মানে ধরে নাও কেউ একজন ইঞ্জিনিয়ারিং পড়লো, খুব পড়াশোনা করলো, করার পর কিনা সে সেই বিষয়ে স্কিল বা দক্ষতা অর্জন করলো। এবার তাকে কি করতে হবে না প্র্যাকটিক্যাল বা ফিল্ডে নামতে হবে, যেটাকে অ্যাপ্লিকেশন বলছি আমি। ফিল্ডে নামে সেই সম্বন্ধে কি করতে হবে না আরো বেশি করে জানতে হবে এবং নিজেকে ভাঙাচোরা করতে হবে। এরপর কি বলছি না অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালু। এই তিনটের মধ্যে দিয়ে কি করে উঠবে একজন শিক্ষার্থীর কি না অ্যাটিটিউড এবং ভ্যালু। অ্যাটিটিউড মানে কি তার আচরণ, তার আচার, তার ভঙ্গি। আর ভ্যালু মানে কি তার মূল্যবোধ। মোটামুটি এই 4টে হলে হতো। আমি আরো একটা সাব পয়েন্ট করেছি, যে সাব পয়েন্টের মধ্যে কি আরো যে বিষয়গুলো আছে সেগুলোকেই আমি রেখেছি। সেটা হলো কি অল রাউন্ড ডেভেলপমেন্ট, মানে সমস্ত বিষয়কে ধরে একটা উন্নতি একজন শিক্ষার্থী বা একজন লার্নারের। এই হলো আজকে আমাদের টপিক। এবার চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। এবার প্রথমে আসি কি না অবজেক্টিভস অফ টিচিং বা পাঠদানের উদ্দেশ্য। মানে কি এর অনেকগুলো ভাগ আছে, আমরা সেই ভাগগুলোর মধ্যে দিয়ে পরপর দেখে নেব পাঠদানের উদ্দেশ্যটা কি, অবজেক্ট অফ টিচিং। 1 নম্বর হলো নলেজ অবজেক্টিভ। তার আগে আমি একটু চাই তোমরা এটাকে ভালোভাবে দেখো, যাতে আমার বোঝানোটা তোমাদের সুবিধা হয়। দেখো নলেজ অবজেক্টিভ। নলেজ অবজেক্টিভ কি না যেখানে হচ্ছে জ্ঞানটাই উদ্দেশ্য কিংবা উদ্দেশ্যটাই জ্ঞান। আমরা দেখি ব্যাখ্যা করে। এর 1 নম্বর সাব পয়েন্ট কি টু প্রোভাইড স্টুডেন্টস উইথ নিউ ফ্যাক্টস, কনসেপ্ট, থিওরিজ অ্যান্ড ডেভেলপ অফ নলেজ। ব্যাপারটা বুঝে নেওয়া যাক কি বলছে না টু প্রোভাইড স্টুডেন্টস উইথ নিউ ফ্যাক্টস। একজন শিক্ষক কি করবে না তার ছাত্রকে কি প্রোভাইড করবে, কি প্রদান করবে না নিউ ফ্যাক্টস, নতুন ঘটনা। মানে ব্যাপারটা কি ধরো আমরা দেখেছিলাম মাঝখানে আমেরিকার একটা বৃহৎ অংশ সেই লাভার ফলে আর কি জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। এর পিছনে প্রাকৃতিক কারণটা কি, কিংবা মানুষের যে অত্যাচার প্রকৃতির প্রতি, এটা একজন শিক্ষক কি করবে এই যে ঘটনা, নতুন ঘটনা, ফ্যাক্টস, এটাকে কি করবে না তার শিক্ষক ছাত্রদের বুঝিয়ে দেবে, বলবে, নানান কিছু তুলে এনে, নানান ঘটনা তুলে এনে বলবে। আর কি না কনসেপ্ট, থিওরিজ,
এবং আরো কি বলবে, কনসেপ্ট, নতুন নতুন ধারণা দেবে শিক্ষা শিক্ষা সম্পর্কে এবং শিক্ষা সম্বন্ধীয় বিষয়ে। নতুন নতুন যে থিওরিগুলো আসছে সেগুলো সম্পর্কে কিনা স্টুডেন্টকে কি করবে না সচেতন করবে। আর কি করবে না ডেভেলপ অফ নলেজ, যাতে জ্ঞান বৃদ্ধি হয়। এবার প্রশ্ন হচ্ছে জ্ঞানটা কি? জ্ঞানটা তো অ্যাবসার্ট, বিমূর্ত বিষয়, এত সহজ বিষয় নয়। নলেজ ধীরে ধীরে অর্জন করতে হয় এবং সেটাকে সবসময় কি করতে হবে, উন্নতির দিকে নিয়ে যেতে হবে, যে কোনো বিষয়ে হোক সেইটা। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা চলে যাই। কি বলছে, টু হেল্প স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দি সাবজেক্ট ম্যাটার ডিপলি। মানে কি বলছে না ছাত্রকে হেল্প করতে হবে, কাদেরকে, স্টুডেন্টকে, ছাত্রছাত্রীদের কি না আন্ডারস্ট্যান্ড দি সাবজেক্ট ম্যাটার ডিপলি, যাতে যে বিষয়টা, সাবজেক্টের যে বিষয় সেটা কি হয় না সে খুব ভালোভাবে বুঝতে পারে, একেবারে গভীর থেকে গভীরভাবে বুঝতে পারে। সেইটা একজন শিক্ষকের কাজ। এবং সেটাকে কি, ধরে নাও একটা ক্লাস আছে, সেই ক্লাসে 10 জন ছাত্র, একজন শিক্ষক যখন ব্যাখ্যা করছে কি করবে না যে কোনো বিষয়ে যে বিষয়বস্তুটা সে যখন বলছে তখন কি যাতে সকলে বুঝতে পারে এবং খুব গভীরভাবে, যতক্ষণ না সে সেটা বুঝতে পারছে বা তারা যতক্ষণ না বুঝতে পারছে শিক্ষক কি করবেন না সেটাকে স্কিপ করে যাবেন না বা সেই টপিক ছেড়ে অন্য টপিকে চলে যাবেন না। এটা কিন্তু একটা শিক্ষকের রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। আচ্ছা, তাহলে আমি মোটামুটি শিওর যে তোমরা নলেজ অবজেক্টিভ সম্পর্কে মোটামুটি একটা তোমাদের ধারণা এসেছে। এবার আসি আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি না স্কিল অবজেক্টিভ। খুব ভালো করে এটা বোঝার বিষয়। স্কিল অবজেক্টিভ মানে কি না কোনো বিষয়ে দক্ষতাটা অর্জন করাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য, সে যে কোনো বিষয়ে হোক। আমরা দেখি এর পয়েন্টগুলো দেখি। এর 1 নম্বর পয়েন্ট কি বলছে না টু ডেভেলপ ভেরিয়াস স্কিলস সাচ অ্যাজ রাইটিং, স্পিকিং, রিজনিং, ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। খুব ভালো করে ভেবে দেখো, এইগুলো হচ্ছে শুধু পড়াশোনা বা পাঠদান নয়, শুধু কারিকুলাম বা বিষয়বস্তু নয়, তার বাইরে গিয়ে কি বলছে না টু ডেভেলপ, উন্নতি করতে হবে কি না ভেরিয়াস স্কিলস, বিভিন্ন রকম দক্ষতা। সেগুলো কি হতে পারে, সাজেস কি না রাইটিং, মানে লেখালেখি করা। দেখবে তোমরা দেখবে আমাদের যারা 9-10-এ পড়ে যে বাচ্চাগুলো আর কি, তাদের দেখবে সিলেবাসে বাংলা হোক কিংবা ইংরাজি হোক কি হয় স্টোরি রাইটিং লিখতে দেওয়া হয়, প্যারাগ্রাফ রাইটিং থাকে। কেন এগুলো দেয়? যাতে কি হয় তার রাইটিং স্কিলটা, দক্ষতা বা স্কিলটা উন্নতি লাভ করে, সে লেখালেখিতে একটা দক্ষতা অর্জন করে। এটাও কিন্তু একটা পাঠদানের উদ্দেশ্যের মধ্যে পড়ে যায়। আর একটা কি না স্পিকিং। স্পিকিং মানে কি বলা, বক্তব্য রাখা। দেখবে আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় স্কুল ইউনিভার্সিটিতে, সেখানে দেখবে আমাদের তাৎক্ষণিক বক্তব্য থাকে, ডিবেট থাকে। কেন না যাতে করে কি না তাদের যে বলার ক্ষমতা, সেই বলার ক্ষমতাটা বৃদ্ধি পায়। এবং এটা কিন্তু একটা খুব বড় বিষয়, যে কোনো বিষয়ে সুষ্ঠুভাবে স্পষ্টভাবে বলা। এবং এটাও কিন্তু একটা শিক্ষার বড় উদ্দেশ্য। কারণ কেউ তখনই বলতে পারবে যখন তার ভিতরকার ভয় কি হবে না পুরোপুরি চলে যাবে। এরপর কি বলছে না রিজনিং, ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিংটা কি, রিজনিং মানে হলো যুক্তিবোধ, যুক্তি ক্ষমতা। ধরে নাও আমরা দেখি কি না আমাদের যারা ছেলেগুলো আছে তাদের ছেলেমেয়েগুলো আমরা কি বা যখন ভূগোল পড়াই বা ফিজিক্স পড়াই, সেখানে সূর্যগ্রহণ কেন হচ্ছে, চন্দ্রগ্রহণ কেন হচ্ছে, আমরা ডিটেলস বলি। অথচ দেখো যখন বাস্তবিক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে এবং তারা যখন বাড়িতে থাকে, তারা কিনা তাদের যে পরিবারের সঙ্গে কি করছে না কাঁসর বাজাচ্ছে, শাঁখ বাজাচ্ছে, যাতে কি বলে না রাহু কেতু কি করে সূর্যকে ছেড়ে দেয়, মানে গ্রাস থেকে সূর্যকে গ্রাস করে নিয়েছে রাহু কেতু, সেখান থেকে যাতে তাকে ত্যাগ করে বা ছেড়ে দেয়। বিষয়টা ভেবে দেখো, এখানে কি বিজ্ঞান কাজ করছে? করছে না তো। তাদের কি যুক্তিবোধ কাজ করছে? করছে না তো। তাহলে টিচিং বা পড়াশোনার উদ্দেশ্য কি, যাতে তাদের যুক্তিবোধ কি হয়, রিজনিং পাওয়ারটা কি হয়, ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়। এটা কিন্তু রিজনিং তাই একটা খুব বড় বিষয়। এরপর কি বলছে ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল মানে কি, ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক চিন্তা ভাবনা। সমালোচনা ধরে নাও কেউ কোনো একটা আমরা সাহিত্য পড়লাম অসাধারণ, কিংবা ধরো কোনো একটা সায়েন্সের কোনো একটা অসাধারণ থিওরি পড়লাম, যেন সেইটার প্রতি কি হয় না আমাদের যারা স্টুডেন্ট থাকে তাদের মধ্যে আমরা এই চেতনা বা এই ভাব জাগিয়ে তুলতে পারি, যাতে তারা কি না সেটারও সমালোচনা করে। কিংবা কোনো কিছু পড়ছে সেটাতে কি হয় যেন তারা যেন সেটাকে পুরোপুরি
অ্যাকসেপ্ট বা গ্রহণ করার আগে বিচার করে এটা সত্য তো নাকি মিথ্যা, কিংবা এর পিছনে কারণটা কি। আরেকটা কি না লজিক্যাল থিঙ্কিং। লজিক্যাল থিঙ্কিংটা কি, পুরোপুরি ভেবে দেখো, কোনো চিন্তা ভাবনার পিছনে যেন একটা লজিক থাকে, একটা যুক্তি, একবার গভীর যুক্তি থাকে আর কি, এটা কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, কিভাবে হচ্ছে। তাই আমাদের স্কিল তখনই ডেভেলপ হবে যখন কি না আমরা কোনো ধারণা বা কন্টেন্ট বা কনসেপ্ট যে কোনো কিছুর বিষয় কি হবে আমাদের স্বচ্ছ বা স্পষ্ট ধারণা থাকবে। এরপর চলে আসি এই স্কিল অবজেক্টিভ এর দ্বিতীয় পয়েন্টে। কি বলছে না টু ডেভেলপ দি অ্যাবিলিটি ক্রিটিক্যালি অ্যানালাইজ সিনথেসাইজ অ্যান্ড এভালুয়েট ইনফরমেশন। কি বলছে টু ডেভেলপ, কি উন্নতি করতে হবে না অ্যাবিলিটি সক্ষমতা। কিসের সক্ষমতা না ক্রিটিক্যালি অ্যানালাইজ, অর্থাৎ কোনো বিষয়কে কি করতে হবে ক্রিটিক্যালি অ্যানালাইজ, একেবারে এমনভাবে বিশ্লেষণ করতে হবে, এমনভাবে সমালোচনা করতে হবে যে পাঠক বা যে শ্রোতা বা যে শিক্ষক যেন মুগ্ধ হয়ে যায়, আহা আমার ছাত্রটা কি বুঝেছে, অসাধারণ। এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইজ, একেবারে ভিতরে গিয়ে বোঝা এবং তা বিশ্লেষণ করা। এরপর কি বলছে না সিনথেসাইজ। সিনথেসাইজ মানে কি, এই শব্দটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সিনথেসাইজ মানে হচ্ছে দুই বা ততোধিক, মানে আরো অনেক বিষয়কে কি করতে হবে না একসাথে মেলাতে হবে, মিলিয়ে কি করতে হবে না নতুন কোনো কিছু তৈরি করা। দেখবে আমাদের যতগুলো সায়েন্সের থিওরি হয়েছে বড় বড়, কিংবা ধরো কি বলা যায় সায়েন্সের থিওরিগুলো দেখবে অনেক ক্ষেত্রে কি একটা ছিল, কোনো একজন বিজ্ঞানী কোনো একটা কনসেপ্ট দিয়েছে, পরের বিজ্ঞানী কি সেই কনসেপ্টের উপর কাজ করে সেটাকে আরো বাড়িয়ে নিয়েছে। তাই সিনথেসাইজ করতে হবে, মানে কি অনেকগুলো বিষয়কে মিলিয়ে একটা নতুন বিষয় তৈরি করতে হবে। আর কি বলছে না এভালুয়েট ইনফরমেশন, যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলোকে কি মূল্যায়ন করতে হবে। হুজুগে কান দিলে হবে না, গুজবে কান দিলে হবে না, যে কোনো তথ্যকে কি করতে হবে মূল্যায়ন করে দেখতে হবে এর পিছনের কারণটা কি, যা ঘটেছে বা যা বলছে, যা কিছু হচ্ছে সেটা কি আদৌ সত্য, লজিক কি বলে, আগে যে ইনফরমেশন বা তথ্যগুলো আছে তার পরিপ্রেক্ষিতে বিচার করে বুঝতে হবে। এবার চলে আসি কি 3 নম্বর পয়েন্ট। কি বলছে অ্যাপ্লিকেশন অবজেক্টিভ। অ্যাপ্লিকেশন অবজেক্টিভ মানে কি প্রায়োগিক ক্ষেত্র, অর্থাৎ কি প্রয়োগ করতে হবে। আমরা যা কিছু শিখছি তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেন কি করতে পারে না তাদের জীবনে সবকিছু প্রয়োগ করতে পারে। যেমন কি বলছে 1 নম্বর কি না 1 নম্বর পয়েন্ট, এই 3 নম্বরের 1 নম্বর সাব পয়েন্ট কি না টু এনাবেল স্টুডেন্টস টু অ্যাপ্লাই অ্যাকোয়ার্ড নলেজ টু রিয়েল লাইফ সিচুয়েশন। এইটা কিন্তু এতগুলো পয়েন্টের মধ্যে সব থেকে বড় বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। টু এনাবেল স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কি করতে হবে, একজন শিক্ষকের উদ্দেশ্য কি বা পাঠদানের উদ্দেশ্য কি না ছাত্রছাত্রীদের সক্ষম করে তুলতে হবে। কিভাবে সক্ষম করতে তুলতে হবে না টু অ্যাপ্লাই অ্যাকোয়ার্ড নলেজ, যে জ্ঞান সে অর্জন করেছে সেই জ্ঞানকে কিভাবে ব্যবহার করবে না টু রিয়েল লাইফ সিচুয়েশন, একেবারে বাস্তব জীবনে। ধরো অনেকে অনেক কিছু জানে কিন্তু সামান্য একটা বড় আঘাত আসলো, একটু বড় আঘাত আসলো সে ভেঙে পড়লো। এই প্রসঙ্গে আমার রবীন্দ্রনাথের একটা অসাধারণ লাইন মনে পড়ে যাচ্ছে, গানের লাইন, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অসীম জাগে। জীবনে তো সব আছে, দুঃখ আছে, কান্না আছে, আবার হাসি আছে, আনন্দ আছে, যখন যেটা তখন সেটা মেনে নিতে হবে। এইটা হলো কি, এইটা হচ্ছে পড়াশোনার একটা উদ্দেশ্য, পাঠদানের একটা উদ্দেশ্য কি না যখন রিয়েল লাইফ সিচুয়েশনে কোনো ছাত্র এসে দাঁড়াবে সে যা শিখেছে সেখান থেকে সে যেন কি হয় না সে সহযোগিতা পায়, সে যেন সেখানে আশ্রয় নিতে পারে, না আমার এই ব্যাপার ঘটছে আমাকে এখান থেকে বার হতে হবে, এবং সে যা শিখেছে সেটা যেন তার প্রায়োগিক ক্ষেত্র হয়ে দাঁড়ায়। আর কি বলছে 2 নম্বর পয়েন্ট কি বলছে টু এনকারেজিং স্টুডেন্ট টু লার্ন অ্যান্ড থিঙ্ক ফর দেমসেলভস টু সলভ দি প্রবলেম। কি বলছে একজন শিক্ষক কি করবে না এনকারেজিং করবে স্টুডেন্টকে, উৎসাহ দেবে। কি বিষয়ে উৎসাহ দেবে
না টু লার্ন অ্যান্ড থিঙ্ক ফর দেমসেলফ, নিজের সম্বন্ধে যা শিখছে সেটা নিজের সম্বন্ধে, দেমসেলফ তাদের সম্বন্ধে চিন্তা করা যে আমরা কি শিখছি, কি এত পর্যন্ত শিখলাম, এবং যখন কি হবে না যখন নিজেদের জীবনে সমস্যা হবে, প্রবলেম হবে, কি না সেগুলো কি করতে হবে, সেই শিক্ষা থেকে সেই প্রবলেম বা সমস্যাগুলোকে কি করতে হবে, সমাধান করতে হবে, সলভ করতে হবে। আসি অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালু অবজেক্টিভ। টু শেপ স্টুডেন্টস behavior, attitude and ethics, instilling qualities like respect, cooperation and honesty। কি বলছে না আমাদের এই যে অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালু অবজেক্টিভ মানে আচরণগত এবং মূল্যবোধ, ভ্যালু মূল্যবোধের যে উদ্দেশ্য যেটা পাঠদানের, তার যে প্রথম সাব পয়েন্টে কি বলছে না টু শেপ স্টুডেন্টস, স্টুডেন্টদের কি করতে হবে, একটা আকৃতি দিতে হবে, আকৃতি দিতে হবে, মানে ছাত্রছাত্রীদের আকৃতি দেওয়া মানে তা না, তাদের আচরণগত আকৃতি। কি বলছে না বিহেভিয়ার, ওই যে আচরণগত। আর কি বলছে না অ্যাটিটিউড অ্যান্ড এথিক্স, তাদের প্রকাশভঙ্গি, আচরণভঙ্গি অ্যান্ড এথিক্স মানে নীতি নৈতিকতা, মূল্যবোধের জায়গা, এইগুলোকে কিন্তু একটা শেপ দিতে হবে। আর কি বলছে ইনস্টিলিং কোয়ালিটিস। ইনস্টিলিং মানে কি না ইনস্টিলিং মানে হচ্ছে ধীরে ধীরে গেঁথে দেওয়া বা মনের মধ্যে একটা দীর্ঘস্থায়ী কোনো কিছু ধীরে ধীরে বলা বা প্রবেশ করানো, এবং তার কি তার একটা কোয়ালিটিস থাকবে, মানদণ্ড। মানে ধরে নাও আমরা বড়দের শ্রদ্ধা করছি, এটা তো আমরা জন্ম হয়েই শিখি না, বড় হতে 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 আমরা শিখি, এবং এটা কিভাবে শিখি মূলত শিক্ষকদের কাছ থেকে। কারণ শিক্ষকরা দেখো বলবে আর কি, প্রায় সময় বলে গুরুজনদের শ্রদ্ধা করবে, বা আমাদের যেটা গীতায় আছে বিদ্যা বিনয় দদাতি, বিদ্যা বিনয় দান করে, এটা কিন্তু সেটাই বলছে। যেমন আমরা দেখেন কি বলছে না লাইক রেসপেক্টস মানে সম্মান দেয়া, অপরকে সম্মান দেওয়া, নিজের আত্মসম্মান বোধ। আর কি বলছে না কোঅপারেশন মানে সহযোগিতা করা, একেবারে স্টাডি তো এটাই হওয়া, পড়াশোনা তো এমন ভাবে করা উচিত যে পরস্পরের সহযোগিতা করে এগিয়ে যাওয়া। আর কি বলছে অ্যান্ড অনেস্টি মানে সততা, পাঠদানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সততা। এই সততা নিজের যে শিখছি যে লার্নিং, তার প্রতি যেমন হওয়া উচিত, তেমনি যা কিছু শিখলাম এবং সেটার প্রায়োগিক ক্ষেত্র সেখানেও হওয়া উচিত। অথচ আমরা আমাদের সমাজে কি দেখি না একজন খুব খেটে খুঁটে পড়াশোনা করে একজন আইএস আইপিএস হলো, ইউপিএসসি দেওয়ার পর বেশিরভাগজন করাপ্টেড হয়ে যায়, অনেস্টি থাকে না। কিন্তু এটা কখনো একজন টিচার শেখায় না, বা কখনো টিচিং অবজেক্ট বা পাঠদানের উদ্দেশ্য হতে পারে না। তাই আমরা এখানে কি দেখলাম এই পয়েন্টটার মধ্যে না শেপ বা আকৃতি দেওয়া, কি কি না স্টুডেন্টের বিহেভিয়ার বা আচরণ, অ্যাটিটিউড, ভ্যালু এবং কি না এথিক্স, আর কি না তাদের রেসপেক্ট বা কোঅপারেটিং শেখানো, আর অনেস্টি। এই পয়েন্টের মধ্যে আমরা জেনে নিলাম। এবার দ্বিতীয় সাব পয়েন্ট কি বলছে টু হেল্প স্টুডেন্টস বিকাম ওয়েল অ্যাডজাস্ট হিউম্যান অ্যান্ড প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। মানে কি বলছে না টু হেল্প স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে হবে, কিভাবে না বিকাম ওয়েল অ্যাডজাস্ট হিউম্যান, সেই একই কথা আসছে, খুব ভালো একজন মানুষ হতে হবে। কেমন মানুষ না যে সব জায়গায় ওয়েল অ্যাডজাস্ট, সব কিছুকে জীবনে মানিয়ে নিতে পারবে। যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত খনিকার বোঝাপড়া কাব্যগ্রন্থের বিখ্যাত লাইন মনে রেয়াজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের রব সহজে। অর্থাৎ যা কিছু আসুক সেটাকে মানিয়ে নিতে হবে, এবং এটা কিন্তু সামাজিকতা, আমরা যে সমাজে থাকি সেই সমাজে ভালোভাবে থাকার একটা বড় গুণ। এবং কি বলছে না প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, সমাজের এমন একজন সদস্য হয়ে উঠতে হবে যে প্রোডাক্টিভ, মানে কি সে কিছু উৎপাদন করবে, মানে কি মানে ঠিক এই রকম দাঁড়ায় যে তুমি কিছু করো, কিছু তুমি যদি একজন টিচার হও তাহলে খুব ভালো করে পড়াও, তুমি যদি একজন বিজনেসম্যান হও তাহলে সেটা খুব ভালো করে বিজনেস করো, তুমি যা কিছু করো সেটা কি না খুব ভালো করে করো, সেটা যেন প্রোডাক্টিভ হয়। আর এটাও কি এটা হচ্ছে একটা ভালো টিচিং বা টিচিং অবজেক্টের একটা খুব বড় উদ্দেশ্য। তারপর কি বলছে না 5 নম্বর পয়েন্টে কি বলছে
না অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ অবজেক্টিভ, মানে আমরা সমস্ত রকম যে উন্নতি আর কি কি হতে পারে সেটা আমরা এই পয়েন্টের মধ্যে রেখে দিয়েছি। দেখা যায় 1 নম্বর পয়েন্ট কি বলছে, টু এনহান্স স্টুডেন্টস ইমাজিনেশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, মানে টু এনহ্যান্স স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের উন্নতি করতে হবে। কিভাবে উন্নতি করতে হবে না, ইমাজিনেশন মানে তাদের কল্পনার যেন উন্নতি হয়। একটা কথা আমি তোমাদের বলে রাখি, ফিজিক্সের যত বড় বড় থিওরি হয়েছে কিংবা আমরা তো জানি সাহিত্য যা কিছু আছে সেখানে ইমাজিনেশন বা কল্পনা একটা খুব বড় বিষয়। তাই ছাত্রছাত্রীদের মধ্যে কি তারা যেন কল্পনা প্রবণ হয়। অবশ্যই বাস্তব বা রিয়েলিটি থাকবে এবং জীবনে রিয়েলিটি চেকও দিতে হবে, তারপরেও তাদের যে কল্পনা, কোনো কিছু কল্পনা বা ভাবার ক্ষমতাটা সেটা যেন অনেকটা বেশি হয় এবং সেটাও শিক্ষার উদ্দেশ্য। আচ্ছা, আর কি বলছে, ইনোভেশন, ইনোভেশন মানে উদ্ভাবন করা, নতুন নতুন কিছু তৈরি করা, নতুন নতুন ভাবা, এবং শুধু ভাবলে হবে না, সেটা কি হবে না প্রায়োগিক ক্ষেত্র বা সেটাকে প্রয়োগ করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। আর কি বলছে না ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং মানে কি না একেবারে সৃষ্টিশীল হলে হবে না, শুধু সেই সৃষ্টিশীলতার মধ্যেও একটা চিন্তা থাকতে হবে, একটা পথ দেখানোর মানসিকতা থাকতে হবে। এটাও কিন্তু একটা ভালো টিচিং এর উদ্দেশ্য বা পড়াশোনার উদ্দেশ্য। আচ্ছা, এবার চলে আসি 2 নম্বর পয়েন্ট, কি বলছে, টু এনশিওর দি ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড সোশিয়াল গ্রোথ অফ লার্নার। খুব ভালো করে বুঝতে হবে টিচিং অবজেক্টের কি থাকে। টিচিং অবজেক্ট আমি যখন কমিউনিকেশন পড়াবো তখন ওটা খুব ভালোভাবে বলবো। টিচিং এর মধ্যে কি থাকে, টিচার থাকে, স্টুডেন্ট থাকে, আর অটোমসফিয়ার বা পরিবেশ থাকে। তাহলে ভেবে দেখো, টিচারকে বা শিক্ষককে তো সব সময় লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষার্থী বা লার্নার তাদের কিসের ওপর না ফিজিক্যাল, মেন্টাল, তাদের শারীরিক এবং মানসিক এই দুটো জায়গার সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। তারা যেমন শারীরিকভাবে সক্ষম থাকে তেমনি মেন্টালি মানে আমি যেটা পড়াচ্ছি তারা যেন সেটা মানসিকভাবে নিতে পারে। আমি এমন কোনো কথা বলবো না যাতে তারা আঘাতপ্রাপ্ত হয়, তাদের শেখা ব্যাহত হয়। আর কি না ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তা, তাদের বুদ্ধিমত্তা যেন কি হয় বৃদ্ধি পায়, তাদের যে ভাবার ক্ষমতা, কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা এবং বিশ্লেষণ করার ক্ষমতা, তাদের বুদ্ধিমত্তায় এইগুলো যেন কি একটা লক্ষণ হয়ে ওঠে বুদ্ধিমত্তার। আর কি শেষ কি বলছে না সোশ্যাল গ্রোথ অফ লার্নার, সামাজিক অগ্রগতি যেন শিক্ষার্থীর হয়। মানে একজন খুব কেউ মানে অসাধারণ পড়াশোনা করছে তার মধ্যে কিন্তু অবশ্যই বিনয় থাকবে, তার মধ্যে কি নিজেকে বিশ্লেষণ করা, আত্মবিশ্লেষণ, সেলফ অ্যানালাইজ, এটা কিন্তু থাকবে, অবশ্যই থাকা উচিত। আচ্ছা, সেটা হচ্ছে সোশ্যাল গ্রোথের একটা সবচেয়ে বড় কি মানে আমরা চিনতে পারবো আর কি যে সামাজিকভাবে এর অগ্রগতি হচ্ছে বা একজন সমাজের খুব ভালো একজন ব্যক্তি বা পার্সন হয়ে উঠছে আর কি। আচ্ছা, শেষ পয়েন্ট কি বলছে না টু ক্রিয়েট ইন্টারেস্ট ইন দি স্টাডি, এটা কিন্তু টিচিং অবজেক্টের একটা খুব বড় বিষয়। কি না যে শিক্ষার্থী হবে তার যেন যে স্টাডি বা পড়াশোনার মধ্যে কি হয় না ইন্টারেস্ট হয়, আগ্রহটা বৃদ্ধি করা। এবং সেটা কিভাবে বৃদ্ধি হতে পারে, আমরা নানান রকম উদাহরণ দিয়ে বৃদ্ধি করতে পারি, নানান রকম ছবি দেখিয়ে তাদের আগ্রহ বৃদ্ধি করতে পারি। অবশ্যই ভালোবাসা তো রয়েছে, বা যে জিনিসটা বোঝাচ্ছি এমনভাবে বোঝানো যাতে তারা কি মানে সেই সময় তাদের একটা স্পষ্ট ধারণা দেওয়া, এইভাবেও তাদের আগ্রহ বৃদ্ধি করতে পারি। এই কটা হলো কি না আমাদের অবজেক্ট অফ টিচিং এর একটা মানে উদ্দেশ্য বা পাঠদানের উদ্দেশ্য। এই কটা নিয়েই আমাদের আজকের মূল টপিক আর কি। ভিডিওর শেষে তোমরা দেখাই পাচ্ছ মোট খালি, তাই তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর তোমাদের কি কি এই বিষয়ে ভিডিও চাই, ইউজিসি নেট পেপার 1 এর যে টপিকগুলো আছে, 7 তো 2 মাস মাত্র পরীক্ষা বাকি,
এই বিষয়ে কি কি ভিডিও চাই তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাও। আমি আন্তরিকভাবে চেষ্টা করব সেই বিষয়গুলো আলোচনা করার, এবং তোমাদের যাতে স্কিল বা দক্ষতা সেই বিষয়ে বাড়ে এবং তোমরা যাতে স্কোর ভালো পেতেও পারো সেই বিষয়ে আমি প্রচেষ্টা করব।